নমস্কার, আপনারা দেখছেন রাধাকৃষ্ণ একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিয়ে এলাম আজ একটি নতুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আমরা কথা বলবো উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশনের উপরে। আমরা ইতিহাস সাজেশন তৈরি করেছি আপনাদের জন্য। তো এখান থেকে যদি আপনারা পড়ে যান তো অবশ্যই কমন পাবেন এবং ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে কিভাবে আপনারা আমাদের কাছে হিস্ট্রি পড়তে পারেন। তো চলুন আমরা শুরু করি আজকের নতুন ভিডিওটি। প্রথম প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝো? লেনিন ও হবসনের তত্ত্ব বলতে কি বোঝো? লগ্নিপুঞ্জি কাকে বলে? শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল? বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? কে ঝড়ের অন্তরীপের নামকরণ করে উত্তরমাশা অন্তরীপ? কানাডায় কারা উপনিবেশ স্থাপন করেছিল? জাতি বৈষম্য ধারণাটি কোন ক্ষেত্রে যুক্তি ছিল? মার্কেন্টাইল বাইট কি? ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন? উপনিবেশ কাকে বলে? ভৌগোলিক আবিষ্কারের ফলাফল লেখো। দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ উপনিবেশগুলির নাম লেখো। নয় উপনিবেশবাদ কি? কোন মার্কিন সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন? দেশীয় ভাষা সংবাদপত্র আইন কত খ্রিস্টাব্দে কোন বড়লাট পাশ করেন? দস্তক কি? পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায় সম্পর্ক গড়ে তুলেছিল? কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন? স্বামী বিবেকানন্দর লেখা দুটি গ্রন্থের নাম লেখো। কোড কর্নওয়ালিস কি? কাওতাও প্রথা কি? চীনের রুদ্ধদ্বার নীতি কি ছিল? কে কবে এবং কার বিরুদ্ধে দ্বিতীয় বিপ্লবের ডাক দেন? চুক্তিবদ্ধ শ্রমিক বলতে কি বোঝায়? কে কবে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন? ব্রিটিশ ভারতের চার্টার অ্যাক্ট বা সনদ আইন কি কি? কবে কার নেতৃত্বে কলকাতা মাদ্রাজ প্রতিষ্ঠিত হয়? নববিধান কি? কে এই নীতি ঘোষণা করেছিলেন? কবে কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? এই চুক্তিতে কি সিদ্ধান্ত নেওয়া হয়? লাহোর সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ঔপনিবেশিক ভারতের নিরিখে আইনের শাসন উক্তিটি বলতে কি বোঝো? আইনের শাসন বলতে কি বোঝো? গ্যারান্টি ব্যবস্থা কাকে বলে? অন্ধকূপ হত্যা কি? ভায়াচারী ব্যবস্থা বলতে কি বোঝো? পিটের ভারত শাসন আইনের দুটি গুরুত্ব উল্লেখ করো। কে কবে এবং কোথায় বেঙ্গল কেমিক্যালস এ ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠিত করেন? দলিত কাদের বলা হয়? ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন? 1935 খ্রিস্টে ভারত শাসন আইনের দুটি ত্রুটি উল্লেখ করো। মডলে মিন্টো আইনের দুটি ত্রুটি উল্লেখ করো। রাওলাট আইন প্রবর্তনের দুটি কারণ উল্লেখ করো। সিমলার ডেপুটেশন কি? সত্য বিলোপ নীতি কি? সত্য বিলোপ নীতির দুটি শর্ত লেখো।
1929 খ্রিস্টাব্দে পুনা চুক্তি কেন হয়েছিল? কোন অঞ্চল বাংলা ডান্ডি নামে পরিচিত? রাওলাট কমিশন কি? গিলবার্ট বিল কি? গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? 1916 সালে লখনৌ কংগ্রেসের গুরুত্ব কী ছিল? কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট তৈরি হয়? এশিয়াবাসীর জন্য এই স্লোগান কে দিয়েছিলেন? কে কবে পার্ল হারবারে বোমা বর্ষণ করে? রশিদ আলী দিবস কি? ভিয়েতমনি কে প্রতিষ্ঠা করেন? ভারতীয় ইতিহাসের পরীক্ষিতে 1940 খ্রিস্টাব্দে আগস্ট ঘোষণা বলতে কি বোঝো? ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব লেখো। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি? কোন জাহাজে কবে নৌ বিদ্রোহ শুরু হয়? ওয়াভেল পরিকল্পনা কি? ক্রিপস প্রস্তাব কি? নেতাজি কোন দুটি দ্বীপের নাম দেন শহীদ ও স্বরাজ? ইয়াল্টা সম্মেলন কেন ডাকা হয়? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? সুয়েজ সংকটের আসল কারণ কি ছিল? ঠান্ডা লড়াইয়ের অবসান কবে ঘটে? ফিদেল কাস্ত্রো কে ছিলেন? ভিয়েতমিন কি? কিনারের বেষ্টনীর নীতি কি? কবে কার নেতৃত্বে লং মার্চ সংগঠিত হয়? ইয়াল্টা সম্মেলন কেন গুরুত্বপূর্ণ ছিল? তৃতীয় বিশ্ব কি? মহারণবিশ মডেল বলতে কি বোঝো? আলজেরিয়া কবে কার শাসন থেকে স্বাধীনতা লাভ করে? বিন বেল্লা কে ছিলেন? ভারতীয় পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? পাকিস্তান পিপলস পার্টি কে প্রতিষ্ঠা করেন? সার্ক কি? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফলাফল কি ছিল? নেহেরু মহানবিশ মডেল কি? এবার আমরা দেখব রচনাধর্মী প্রশ্ন। আধুনিক ইতিহাস লিখন পদ্ধতির সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো? কিভাবে অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কি? উপনিবেশবাদের সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো। সাম্রাজ্যবাদ কাকে বলে? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি লেখো। ব্রিটিশ শাসনকালে রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী ছিল? ব্রিটিশ শাসনকালে মধ্যবিত্ত শ্রেণীর সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো। চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির পরিচয় দাও। ঔপনিবেশিক শাসনকালে ভারতের সমাজ ও অর্থনীতিতে ব্রিটিশ রাজস্ব ব্যবস্থার প্রভাব সম্পর্কে আলোচনা করো। ব্রিটিশ শাসনকালে প্রবর্তিত চার্টার অ্যাক্ট বা সনদ আইনগুলির বিবরণ দাও। পাশ্চাত্য শিক্ষার প্রভাবে চীনে কিভাবে
বুদ্ধিজীবীদের উদ্ভব হয়। চীনের তাইপিং বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। বিংশ শতকে চীনের চৌঠা মের উত্থান ও গুরুত্ব বিশ্লেষণ করো। চীনের সেই সময়কার দুটি সংবাদপত্রের নাম লেখো। জাতীয়তাবাদ বিকাশ ও নব্য ভারত গঠনে স্বামী বিবেকানন্দ সম্পর্কে আলোচনা করো। মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা করো। দুই মামলাটির পরিণতি কী হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পটভূমি কী ছিল? এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল? সাম্প্রতিক বাটোয়ারা নীতি কি? এই নীতি নীতির পক্ষান্তরে প্রেক্ষাপট ও নীতিগুলি উল্লেখ করো। এই নীতি কি প্রতিক্রিয়া হয়েছিল? ভারতীয় অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধে কি প্রভাব পড়েছিল? উনিশশো খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের পটভূমি ব্যাখ্যা করো। 1919 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের ত্রুটিগুলি কী ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলায় দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল? অথবা 1943 খ্রিস্টাব্দে 50-এর মন্বন্তরের কারণ কী ছিল? গণপরিষদ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো। গণপরিষদের দুজন সদস্যের নাম লেখো। ভারতের জাতীয়তাবাদের উন্মেষের কারণগুলো কি? প্রথম আরব ইসরায়েল যুদ্ধের পরিচয় দাও। কমিউনিস্ট চীনের উত্থান আন্তর্জাতিক রাজনীতিতে চীনে কমিউনিস্টের উত্থান আন্তর্জাতিক রাজনীতিতে বা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে কতখানি প্রভাব ফেলে তা আলোচনা করো। ঠান্ডা লড়াই কি? এর পটভূমি সম্পর্কে কি জানো? কিউবার ক্ষেপণাস্ত্র সম্পর্কে কি জানো? এর গুরুত্ব কী ছিল? আমেরিকা যুক্তরাষ্ট্র কেন ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়েছিল? এই যুদ্ধে আমেরিকা কেন পরাজিত হয়? কূটনীতির করো। ইন্দোনেশিয়ার চূড়ান্ত মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা লাভ উল্লেখ করো। ইন্দোনেশিয়ার স্বাধীনতা লাভের পরবর্তীকালে ইন্দোনেশিয়ার বিকাশ পর্ব ও জাতি সংগঠনের পরিচয় দাও। সার গঠনের প্রেক্ষাপট আলোচনা সাপেক্ষা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সার্কের ভূমিকা উল্লেখ করো। বিংশ শতকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে উপনিবেশ বিরোধী আন্দোলনের কারণগুলি আলোচনা করো। তো আজকের ভিডিওটি এই অবধি। ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই প্রশ্নগুলি আমরা এনেছি, এবং আপনারা যদি 11-12 পড়তে চান তো অবশ্যই করে আপনারা 7003176569 অথবা 7003176569 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এখান থেকে সমস্ত ধরনের ডিটেলস আপনারা পেয়ে যাবেন, এবং ডেসক্রিপশন বক্স অবশ্যই দেখবেন। ডেসক্রিপশন বক্সেও কিন্তু ডিটেলস দেওয়া থাকবে। ধন্যবাদ।